ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহ এবং লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, আলান নাস মানুষের উপর, হিজ্জুল বাইতি হিজ মানে হজ আর বাইত মানে ঘর। আমরা যে ঘরে বসবাস করি এটাকে আরবিতে বলে কি বাইত। এই মসজিদ এটা একটা কি ঘর, এই জন্য এটাকে আরবিতে বলে আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ এটা কার ঘর? আমাদের ঘরকেও আরবিতে কি বলে বাইত বলে। আবার সরাসরি আল্লাহ তাআলার ঘর যেটা সেটাকে ডাইরেক্ট কি বলে বাইতুল্লাহ বলে। কি বলে? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কার ঘর? আল্লাহর ঘর। তো এই হিজ্জুল বাইতি গড়ের হজ করা মানিস্তাতা কে মান যে পুরুষ কিংবা মহিলা ইস্তাতা শক্তি রাখে সামর্থ্য রাখে যে ওই কাবা যাওয়া আর আসা এর মাঝখানে যতটুকু টাকা পয়সা লাগে, যত মাস সময় দিতে লাগে, এতটুকু সময় তার কাছে থাকে অতিরিক্ত, এবং তার খরচ আসা যাওয়ার খরচটা অতিরিক্ত। সে হজে যাবে আর আসবে এই পর্যন্ত তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, এক কথায় তার আয়ত্তে যারা আছে এরা যাতে করে অন্য কোনো কারো কাছে হাত পাতা না লাগে, এতটুকু সম্পদ যদি অতিরিক্ত থাকে আপনার কাছে, তাহলে মানিস্তাতাআ ইলাইহি সাবিলা সে সক্ষম হওয়ার কারণে সে আল্লাহর রাস্তায় হজ করতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জন্য লিল্লাহি লিল উজুব, মানুষের জন্য ওয়াজিব ফরজ যে হজ করবে আল্লাহর রাস্তায় কাবায় গিয়ে, কে যে ব্যক্তি শক্তি রাখে অতিরিক্ত আসা যাওয়ার খরচ তার কাছে আছে। আরেক হাদিসে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم মান মালাকা যাদান আও রাহিলাতান ইলাল বাইত আও ইলাল কাবা, যে ব্যক্তি সামর্থ্য রাখে যাদান, যাদান মানে খাদ্য সম্ভার, খরচ তার আছে, আর রাহিলাতান মানে তার বাহন আছে, বাহনও আছে যাওয়ার, বিমান ভাড়া তার কাছে আছে। আগের কালে জাহাজে যাইতো না যাইতো, এখন জাহাজের ইয়েটা কম, তবে আসতেছে, যেহেতু বিমান ভাড়া হয়ে গেছে এজন্য জাহাজ আমরা খরচ কি দিছে কমাই দিছে। তো যার কাছে বিমানের ভাড়া আছে, বাহনের খরচ আছে, ইলাল কাবাতি আও ইলা বাইতুল্লাহ অথবা বাইতুল্লাহ সে যাবে, এতটুক যা সামর্থ্য আছে সে যাবে। ফালা ইয়ামুতু যদি না যায়, ফালা তুবাল্লিগ আলাই সে যদি ওখানে না পৌঁছে, রাসূল বলেন ফালা ইয়ামুতু আলাই আন ইয়ামুতা আলাইহি ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে যদি এতটুক তার সামর্থ্য আছে, অতিরিক্ত তার টাকা আছে, সে যদি সম্মানও আছে, বাহনও আছে, যদি না যায় হজ করতে না যায়, তাহলে আইয়ামুতা আলাই ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, সেটা আমার জিম্মাদারি নাই। নাউযুবিল্লাহ। তাহলে সহজ জঙ্গি না কঠিন জঙ্গি? কঠিন জঙ্গি, অনেক কঠিন জঙ্গি। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর এক মুহূর্তে হলেও হজ করার তৌফিক দান করো। এরপরে হজটা যদি হজে মাবরুর হয়ে যায়, কবুল হজ, قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنه। আল্লাহ রাসূল বলেন হজে মাবরুর কবুল হজ কাকে বলে? বলা হয়েছে যার হজটা একমাত্র হজ করে এসে দোকানে বলবে না, দোকানের নাম দিবে না আল হজ। কিছু বেকুব আছে হজ করতে যাওয়ার আগে দিয়ে দোকানে লিখে দিয়ে যায় আল হজ,
অমুকের দোকানদার আছে না নাই? আমি যদি হজ করি তাহলে আমাকে হাজি বলবে, গায়ে হাজি সাহেব বলবে, গায়ে হাজি সাহেব বলবে, এলাকার মানুষ কি বলবে? হাজি সাহেব বলবে। এই নিয়ম যদি না থাকে তাহলে একমাত্র খালেস কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। যদি কেউ হজ করে তার হজটা কবুল হবে না? হবে না? হবে। এই এটাকে বলো হজ্জে মাবরুর, নেকি হজ। দারুন মানে নেকি পরিপূর্ণ। যার হজটা পরিপূর্ণ হবে, নেকি যুক্ত হবে, হজ্জে মাবরুর হবে। লাইসা লাহু জাযাউন, আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে তার কোনো উপাদান, তার দৃষ্টান্ত হবে না। একমাত্র যদি তার দৃষ্টান্ত হয়, সে যে এত কষ্ট করে হজ করতে গেছে, পৃথিবীতে আর এক দৃষ্টান্ত নয়, একমাত্র জান্নাত ছাড়া। তার প্রতিদান কি বলেন? জান্নাত। বলেন বলেন কি? এরপর قال رسول الله صلى الله عليه وسلم মান হাজ্জা, রাসূল বলেন যে ব্যক্তি হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, বা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, তার হজে সে খারাপ কোনো অশ্লীল কাজ করবে না, ফাহিশা কাজে লিপ্ত হবে না, স্ত্রী সহকারে গেলেও স্ত্রীর সাথে সে মেলামেশা করবে না। এক কথায় ফাহিশা যদি না হয়, রজা সে হজে যাবে, রজা সে ফিরবে কেমন? কায়ামিন ওয়ালাদাতুল উম্মুহু, ওই দিনের ন্যায় যেই দিন তার মা তাকে প্রসব করেছে, অর্থাৎ তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে আমরা যেদিন এসেছি সেই দিন কি পরিষ্কার হয়ে আসছি, পবিত্র হয়ে আসছি না অপবিত্র? পবিত্র। ওই বাচ্চাটা আপনার ঘরে যে বাচ্চাটা নবজাতক বাচ্চা আছে, আপনি যখন গুনাহ করছেন সেই ব্যক্তি, সেই বাচ্চাটা কি গুনাহগার? কথা বলেন না কেন? না, নিষ্পাপ। তার এখনো পাপের খাতা তার লেখা হয়নি। রাসূল বলেন হাজী সাহেব তার জিন্দেগিতে যত গুনাহই হোক না কেন, সে রোজা কায়ামিন ওয়ালাদাতুল উম্মুহু, সে ওই দিনের মতন হজ থেকে ফিরে আসবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। তাই জন্ম দিলে গুনাহ ছাড়া পৃথিবীতে আসছে। হাজী সাহেব হজ করে আসার পরে সে গুনাহ ছাড়াই। এই জন্য রাসূলের হাদিসে এসেছে মুস্তাহাব আমল, হাজী সাহেব আসলে তার থেকে দোয়া চাও, তার কপালে ছোঁয়া দাও, তার হাতে ছোঁয়া দাও। এটা কি আছে? অনুমতি আছে। তার কপালে ছোঁয়া দাও এই জন্য যে তোমার কপালটা কি ভালো, তুমি হজ করতে গেছা। হাতে ছোঁয়া দাও যে এই উদ্দেশ্যে সে নবীর দেশে গেছে। কোন দেশে গেছে? নবীর দেশে গেছে। তার জীবনের সাকসেস এটাই সে সফল। সে একজন হাজী সাহেব। সে আল্লাহকে দেখে নাই, সে রাসূলকে দেখে নাই, কিন্তু রাসূলের বাড়িতে ঘুরে আসছে। সে আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহর ঘরে সে সরাসরি এতদিন সে টেলিভিশনে দেখে আজান শুনছে, এতদিন সে টেলিভিশনে দেখে মুয়াজ্জিনের সেই সুরের কণ্ঠ সে শুনছে, এরপরে মানুষ খরচ করতেছে এগুলো দেখছে, আর এখন সে সরাসরি গিয়ে ডাইরেক্ট বাইতুল্লাহ গিয়ে সে নামাজ পড়ছে। সে রাসূলের রওজায় গিয়া সে সবুজ গম্বুজের নিচে সে যাইয়া কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে। তাহলে এগুলার সব আছে না নাই? এটাই বড় সার্থক। এই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে নিজের পরিবার এর খরচ চালানোর মতন যদি ব্যবস্থা হয়, সব বাড়িও না গাড়িও না, কিছু দরকার নাই, প্রথম টার্গেট থাকবে হজ। সায়া দিয়েছেন কে? ইনশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন।